হ্যালো স্টুডেন্ট, আজকে হচ্ছে তোমাদের মাঝে নবম এবং দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতার যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের জাস্ট বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আজকে আহ, দেখানো। তোমরা একটু দেখো। প্রথম, দূরত্ব এবং উচ্চতা অধ্যায় থেকে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে যে ভূরেখা কাকে বলবে, ঊর্ধ্বরেখা এবং উলম্ব রেখা। ঊর্ধ্বরেখা এবং উলম্ব রেখা এই দুইটা জিনিসটা হচ্ছে একই। আর ভূরেখা জিনিসটা কি আমরা কি জানি? ভূ মানে কি ভূমির সমান, অর্থাৎ এটাকে ভূমির সমান যে রেখাগুলো থাকে, ভূমির সমান রেখা এটাকে আবার শয়ন রেখাও বলা হয়। শয়ন রেখা। তাহলে আমরা ভূরেখা বলতে কি বুঝবো? যে ভূমির সমান্তরালে যে রেখা থাকবে সেটাকে ভূরেখা অথবা শয়ন রেখা বলা হয়। তারপরেরটা দেখো, ঊর্ধ্বরেখা ও উলম্ব তল এই দুই মানে একই জিনিসটা কি? ঊর্ধ্বরেখা বলতে বোঝায় যে ভূরেখার উপর কোনো রেখা যদি একটা লম্ব থাকে, ভূরেখার উপরে একটা রেখা যদি লম্ব আকারে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বরেখা অথবা যে উলম্ব তল। এই দুইটা জিনিস। তাহলে তোমরা কি ভূরেখা অথবা ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা এই দুটা জিনিস ক্লিয়ার? এখন তার পরেরটা দেখো, 2 নম্বরে বলছে যে উন্নতি কোণ জিনিসটা কি? উন্নতি কোণ হচ্ছে, এখন দেখো, উন্নতি কোণ হচ্ছে, উন্নতি বলতে বোঝায় কি যে ধাপে ধাপে উপরে যাওয়া, তাই না? তাহলে এখন উন্নতি কোণ হচ্ছে যে কোণটা দেখবা তোমার নিচ থেকে উপরে যাচ্ছে, অর্থাৎ এই আকারে যে কোণটা থাকবে, এখানে যে কোণটা হয় এটাকে আমরা কি বলবো? যে উন্নতি কোণ। কারণ আমরা কি জানি যে উন্নতি মানে কারো যদি উন্নতি বোঝায় তাহলে সে কি ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ সে আগাইতে থাকে। তেমনি এইখানে উন্নতি কোণ হচ্ছে জাস্ট নিচ থেকে উপরে যে কোণটা হয় সেটাকে আমরা উন্নতি কোণ বলবো। আর পরেরটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ জিনিসটা কি দেখো, যে রেখা নিচ অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবে, সো এখান থেকে যে কোণটা হয়, এই যে কোণটা হইলো এটাকে বলা হয় অবনতি কোণ। এই এখন এইখানে আবার তোমাদের কি, তো তোমাদের যদি এইভাবে দেওয়া হয় যে জাস্ট এইখান থেকে একটা কোণ উঠে গেছে আর এইখান থেকে আরেকটা কোণ উঠে গেছে, তাহলে এই যে দুইটা কোণ আমি দিয়েছি এটা তাহলে কি কোণ হচ্ছে? দেখো তো এখানকার নিচ থেকে কি উপরের দিকে গেছে, তার মানে এই বিন্দুটা থেকে এখানকার কি উন্নতি হয়েছে, তার জন্য এটা হচ্ছে উন্নতি কোণ। আর এই যে রেখাটা দেখো তো, এই যে কোণটা নিচ থেকে কি উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে এখানে কি অবশ্যই অবনতি হয়েছে, তার জন্য এটাকে আমরা কি বলবো? যে অবনতি কোণ। তাহলে এখন তোমাদের দেখো তো যে উন্নতি এবং অবনতি এই দুইটা কোণ কি ক্লিয়ার? এখন দেখো তোমাদের এই যে দশম অধ্যায়ের মাত্র 3টা টপিকস তোমরা যদি বুঝতে পারো, এই অধ্যায়ের যাবতীয় যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করতে পারবা একেবারে শিওর ভাবে। তাহলে এই যে 3টা টপিকস যে বিষয় তোমাকে জানতে হবে, সেই 3টা টপিকস হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে যদি কোনো অঙ্কে দেখো যে একটি মান, একটি মান আর হচ্ছে একটি কোণ, যদি একটি মান এবং একটি কোণ দেওয়া থাকে, কোনো অঙ্কের একটি মান এবং একটি অঙ্ক দেওয়া থাকলে একটা টপিকসে আসবে। 2 নম্বর টপিকস হচ্ছে একটি মান এবং দুইটি কোণ দেওয়া থাকবে কোনো অঙ্কে। তাহলে 1 নম্বরটায় কি বলছি? যে একটি মান থাকবে এবং একটি কোণ থাকবে। আর 2 নম্বরটায় কি বলছি? যে একটি মান থাকবে এবং দুইটা কোণ থাকবে। আর 3 নম্বর হচ্ছে ভাঙ্গা খুঁটি অথবা ভাঙা অংশের যে অঙ্কগুলো আছে। তাহলে এখন দেখো, আমি